রনি ভাইয়ের যুক্তিটা খুবই আসলে হাস্যকর লাগছে, কারণ হচ্ছে সরি টু সে আমরা এমনি দেখেছি যে খলিল মাস্ট গো হ্যাশট্যাগ দিয়ে বিএনপির অ্যাক্টিভিস্ট বলে, হ্যাঁ আমি তো সেটাই বলতেছি, বিএনপিরা সবাই এটা কি গুপ্ত বিএনপি এত উদারপন্থী না, বিএনপি এখন আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের এতটা আদর্শ লালন করে না যে তারা এতটা উদার হয়ে শত্রুকে ঘরের এরকম একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিবে। ব্যাপারটা হয়েছে যে খলিল সাহেব স্ট্র্যাটেজিক্যালি প্রথম থেকেই বিএনপির হয়ে হয় কাজ করছিল অথবা পরে আসলে নেগোসিয়েশন করে তাদের ফেভারে সে কাজ করেছে। এবং সেই লন্ডন বৈঠক থেকে যেখানে ডক্টর ইউনূস গেলেন খলিল সাহেবকে, সেই প্ল্যানিং এর একটা অংশ থেকে শুরু করে নির্বাচনের যে ইঞ্জিনিয়ারিং এর কথাগুলো আমরা বলছি, সেটার পুরস্কার স্বরূপ খলিল সাহেবকে এইরকম একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে বলে আমি মনে করি। এবং এখানে আরো দু একজনের নাম ইনক্লুড করা যেত, আসিফ নজরুল, ওনাকে আসলে বঞ্চিত করা হয়েছে বলে আমি মনে করছি। উনি আসলে যথেষ্ট সার্ভ করেছে বিএনপিকে, কিন্তু তারপরে যথাযথ মূল্যায়ন পায়নি, হয়তো বা সামনের দিনে পেতে পারেন। এবং আসিফ নজরুলকে জিজ্ঞাসা করা হয়েছিল সামনের সরকারের কোনো না কোনো একটা অবস্থান আপনি থাকবেন কিনা, সে বলেছে প্রশ্নে ওঠে না। হ্যাঁ, এটা তো এখন তার অবস্থানটা তো এত বেশি প্রশ্নবিদ্ধ ছিল, এই এখনই যদি এসে জয়েন করতো তাহলে ধরেন একদম লেজে কবরে হয়ে যেত। তো সেই জায়গা থেকে হয়তো বা একটু কিছুদিন পর হয়তো বা তাকে কোনো না কোনো জায়গায় ইনক্লুড করার সুযোগ থাকতে পারে। কিন্তু খলিল সাহেবের যেটা বলছি যে খুব সূক্ষ্মভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবার নির্বাচনে। এটা ধরেন আমি আমার আসন থেকে, আমি অন্য আসনগুলো বলবো না যেহেতু অন্য আসনগুলোতে আমি নিজে উপস্থিত ছিলাম না, কিন্তু আমার শাহজাদপুর 6 আসন থেকে আমি দেখেছি আসলে কতটা স্মার্টলি এটা ডিল করা হয়েছে। এখানে মানি পাওয়ার, তারপরে প্রশাসন, সবকিছু এত সুন্দরভাবে ম্যানেজ করেছে, আমরা নিজেই অবাক হয়ে গেছি যে আমি বিকাল সন্ধ্যা পর্যন্ত বুঝতে পারছিলাম যে এখানে আমাদের হয়তো জয় হতে যাচ্ছে, কিন্তু জাস্ট সন্ধ্যার পরে একটা খেলাটা পুরো চেঞ্জ করে ফেলেছে। তো খলিল সাহেবদের মতো এরকম স্ট্র্যাটেজিক যে লোকগুলা ছিলেন তারা খুব স্মার্টলি এই খেলাটা আসলে বিএনপির ঘরে তুলে দিয়েছে।